অবশেষে এই গর্তের ভিতরে কাঁকড়া আছে এরকমই আমাদের কাছে মনে হইতেছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে, দেখা যাক শেষ পর্যন্ত কোন সাইজের কাঁকড়া আমরা এখানে পাই, বড় না ছোট সেটা দেখার অপেক্ষায়। আপনাদেরকেও সেই দৃশ্য দেখাবো। আমরা এখন আছি সুন্দরবনের ভিতরে, একদম সুন্দরবনের ভিতরে একটা সরু খাল। দেখেন খালের ভিতরে সেই যে পাশে গর্তের ভিতরে কিভাবে কাঁকড়া ধরা হয়, এর আগেও আপনাদেরকে সেই দৃশ্য আমি দেখাইছি। আজকের আবার নতুন করে আর একটা সেই কাঁকড়া ধরার দৃশ্য নিয়ে হাজির হলাম। দেখতে থাকেন শেষ পর্যন্ত, আসলে আমরা এখানে কাঁকড়া পাই কিনা সেই দৃশ্য আপনাদের দেখাবো। কয়টা পাইছেন? কেজি হেনে কেজি চলে কত? এখন 350 চলে 100 গ্রাম মেরা, মানে পার পিস যেটার ওজন 100 গ্রাম হইলে একটা গ্রেড। গ্রেড 100 গ্রামে গ্রেড? হ্যাঁ, 100 গ্রামের উপরে গ্রেড আছে। তো এক একটা রেট এক এক রকমের। সাইজের উপরে দাম নির্ভর করতেছে। হ্যাঁ, কাঁকড়া তো শীতকালে খাইতে খুব সুস্বাদু। হ্যাঁ, 750 টাকা 800 টাকা কেজি আছে যেগুলো আর কি সাইজ। হ্যাঁ, 200 গ্রামের উপরে। নামছেন কয়টার সময়? এই ঘন্টা খানেক। এই খেলতে শুরু করছেন না? ওদিকে এই খেলতে শুরু নাই, এটার ভিতরে না, এই গর্তের ভিতরে নাই, সামনে দেখতে হবে। প্রতিদিন কেউ না কেউ আর কি নামিয়ে খোঁজ করে ভিতরে, প্রতিদিন। একটু যদি কাঁকড়া দেখাই, এই হচ্ছে কাঁকড়া। যা পাইছেন খারাপ না, তবে চেষ্টা অব্যাহত আছে। চেক করতে হইবে আছে কিনে। ও মানে রড দিয়া পাওয়া যাইতেছে না, ব্যালেন্স পাওয়া যাইতেছে না। সামনে গেছে কিনা পরিচিত কেউ? ও একসাথে আইছেন? কয়জন একসাথে? দুইজন। পাওয়া যাইতেছে না রোডে এখনো? আছে। যাক, অবশেষে এই গর্তের ভিতরে কাঁকড়া আছে এরকমই আমাদের কাছে মনে হইতেছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে, দেখা যাক শেষ পর্যন্ত কোন সাইজের কাঁকড়া আমরা এখানে পাই, বড় না ছোট সেটা দেখার অপেক্ষায়। আপনাদেরকেও সেই দৃশ্য দেখাবো। গর্ত কি অনেক ভিতরে গেছে? শব্দ হইতেছে তো, তার মানে আছে। এই যে সামনে আইছে অবশেষে কাঁকড়া। এই যে কাঁকড়া, এই যে। ওকে, রাখেন। ওই করতে রশি দিয়ে বানতে হইবে। রশি দিয়ে বাঁধতে হবে। কাঁকড়া আর গলদা চিংড়ি সেম খাইতে, ঠিক না? আমাকে পিছের লোকজনে ওই যে টানতে আছে জাল দিয়ে, এই যে এইদিকে জাল দিয়ে টানতেছে। এই খাল কি একদম এটা অনেক ভিতরে চলে গেছে? হ্যাঁ, 1 মাইলের মতো। 1 মাইলের মতো? ঠিক আছে, তাহলে আমি আর ওইদিকে যাবো না, যান। হ্যাঁ, আপনাদেরকে এতক্ষণ কাঁকড়া ধরার যে দৃশ্য সেটা দেখাইলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে সংযুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।